পৌনে ৭% প্রবৃদ্ধির লক্ষ্য ধরে ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট দিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ৯% ওপরে থাকা নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতিকে ৬.৫% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি। তবে নিজের তৈরি করা প্রথম বাজেটে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দিয়েছেন জনপ্রশাসন খাতে, আর দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ যাবে সরকারের নেয়া ঋণের সুদ পরিশোধে। ধারাবাহিক মূল্যস্ফীতিতে যখন নাকাল দেশের মানুষ, তখন প্রত্যাশা ছিল বাজেট কিছুটা স্বস্তি দেবে, কিন্তু ৭,৯৭,০০০ কোটি টাকার বরাদ্দ চিত্র বলছে ভিন্ন কথা। জিডিপির মাত্র ১৪% বা তার আশেপাশেই আটকে থাকা গতানুগতিক বাজেটের ২২.১% টাকা বরাদ্দ রাখা হয়েছে জনপ্রশাসন খাতে, আর মোট বাজেটের ১৪.২৪% বা ১,১৩,৫০০ কোটি টাকা ব্যয় হবে সরকারের নেয়া ঋণের সুদ পরিশোধ বাবদ। বরাবরের মতোই বরাদ্দ মিলেছে সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য বা কৃষির মতো জনগুরুত্বপূর্ণ খাতে। আশা করছি মূল্যস্ফীতি ৬.৫% নেমে আসবে। প্রস্তাবিত বাজেটে ব্যয় মেটাতে রাজস্ব আহরণ লক্ষ্য ধরা হয়েছে ৫,৪১,০০০ কোটি টাকা, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের আহরণ লক্ষ্য ৪,৮০,০০০ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে ৪,৮০,০০০ কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে ৬১,০০০ কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। ২,৫৬,০০০ কোটি টাকা বাজেট ঘাটতি মেটাতে অর্থমন্ত্রী দেশের ব্যাংক খাত থেকে ঋণ নেবেন ১,৩৭,৫০০ কোটি টাকা, আর এছাড়া বড় অঙ্কের ঋণ আসবে বিদেশি উৎস থেকে। মোট ঘাটতির মধ্যে ১,৬০,৯০০ কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং ৯৫,১০০ কোটি টাকা বৈদেশিক অর্থ হতে নির্বাহ করার জন্য প্রস্তাব পেশ করছি। বার্ষিক উন্নয়ন কর্মসূচির ২,৬৫,০০০ কোটি টাকা সহ উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ২,৮১,৪৫৩ কোটি টাকা। এর বিপরীতে সরকার পরিচালনায় ব্যয় হবে ৫,০৬,৯৭১ কোটি টাকা। বাজেট বক্তব্যে জনকল্যাণের কথা বললেও সাধারণের কল্যাণ হয় এমন খাতে বরাদ্দ দিতে দরাজ হস্ত হতে পারেননি অর্থমন্ত্রী। প্রস্তাবিত নিজের প্রথম বাজেটে সুখ, সমৃদ্ধি আর সাফল্যের স্বপ্ন দেখালেন অর্থমন্ত্রী, কিন্তু জিনিসপত্রের দামের লাগাম টানা আর আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করার চ্যালেঞ্জ উত্তরণে আগামী দিনে তিনি কতটা সফল হন তাই এখন দেখার বিষয়। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।